আসসালামু আলাইকুম এভরিওয়ান, দূরে এবং কাছে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি সবচেয়ে সহজ পদ্ধতিতে অনেক মজার একটি নাস্তার রেসিপি। সকাল অথবা বিকেলের নাস্তায় বা বাচ্চাদের টিফিনে এই নাস্তাটা তৈরি করে দিতে পারেন। আর এটা তৈরি করা খুবই সহজ। অনেকের বাচ্চারাই দেখা যায় সবজি খেতে খুব একটা বেশি পছন্দ করে না, তারা চাইলে এভাবে নাস্তা তৈরি করে দিতে পারেন। আশা করি আপনার পরিবারের ছোট বড় সবাই খুবই পছন্দ করবে। প্রথমেই নাস্তাটা আমি একটু ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি। এই নাস্তাটার ভেতরে যেমন সফট, উপরে তেমনি ক্রিস্পি, খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। তাই অবশ্যই একবার বাসায় ট্রাই করতে পারেন। নাস্তাটা তৈরি করার জন্য প্রথমেই এখানে আমি ময়দা নিয়ে নিচ্ছি। এখানে আমি 2 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। আপনারা চাইলে এখানে ময়দার পরিবর্তে সাদা আটাটা ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি লবণ। এখানে আমি 1 চামচের 4 ভাগের 1 ভাগ লবণ ব্যবহার করেছি। লবণটা আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন। চিনি দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ। যেহেতু আমি এখানে লাল চিনিটা ব্যবহার করেছি তাই এখানে 2 চামচ দিয়েছি, সাদা চিনি হলে 3 চামচ ব্যবহার করতে পারেন। ইস্ট দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। এখন সবগুলো উপকরণ একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি অ্যাক্টিভ ইস্টটা ব্যবহার করেছি। চেষ্টা করবেন একটু ভালো মানের ইস্ট ব্যবহার করতে। ভালো মানের ইস্ট ব্যবহার করলে সেক্ষেত্রে দ্রুত অ্যাক্টিভ হবে। উষ্ণ গরম পানি নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ। যদি পানির তাপমাত্রাটা না বুঝতে পারেন সেক্ষেত্রে একটা আঙ্গুল ট্যাপ করে 1 থেকে 10 পর্যন্ত কাউন্ট করতে পারেন। অর্থাৎ 10 সেকেন্ড পর্যন্ত যদি সহনীয় মাত্রায় থাকে তাহলে সেই পানিটাই ব্যবহার করবেন। এখন পানি একটু একটু করে দিয়ে আমি একটা সফট ডো তৈরি করে নিব। আর এখানে কতটুকু পরিমাণ পানি লাগবে আমি ডোটা তৈরি করার পরে বলে দিচ্ছি। নর্মালি রুটি তৈরি করার জন্য আমরা যেইভাবে ডো তৈরি করি তার থেকে একটু সফট করে ডোটা তৈরি করে নিতে হবে। আর এই ডোটা তৈরি করতে আমার পানি লেগেছে হাফ কাপের থেকে সামান্য একটু বেশি, 1 কাপের থেকে সামান্য একটু কম। অবশ্যই ডোটা দেখে আপনাদের বুঝে নিতে হবে। একটু নরম করে ডোটা তৈরি করবেন। এখন এইটাকে আমি উষ্ণ গরম স্থানে রেখে দিব। চাইলে আপনারা চুলার পাশে অথবা রোদে রেখে দিতে পারেন। ডোটাকে চুলার সাইডে রেখে দিয়েছি। এখন আমি পুরটাকে তৈরি করে নিব। পুর তৈরি করার জন্য এখানে আমি তেল নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচের মতো। দিয়ে দিচ্ছি পেঁয়াজ। তেলটা হালকা একটু গরম হয়ে আসলে পেঁয়াজটা দিয়ে দিব। এখানে আমি 2টা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজটা হালকা একটু ভেজে নিচ্ছি। এখানে পেঁয়াজটা খুব একটা নরম করার প্রয়োজন নেই, সামান্য একটু ভেজে নিলেই হবে। সামান্য একটু ভেজে নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। এখানে আমি 4টা কাঁচামরিচ কেটে নিয়েছি। আপনারা যদি ঝাল বেশি খেতে পছন্দ করেন সেক্ষেত্রে কাঁচামরিচের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন। আর যদি ঝাল কম খেতে পছন্দ করেন সেক্ষেত্রে কমিয়ে দিতে পারেন। এটা আপনাদের টেস্টের উপর ডিপেন্ড করে। এখন দিয়ে দিচ্ছি আলু। মিডিয়াম সাইজের একটি আলু আমি একটু চিকন করে কেটে নিয়েছি। যতটা সম্ভব একটু চিকন করে কেটে নেবেন। আমরা ভাজি তৈরি করার জন্য যেভাবে আলুটা কাটি সেই একই প্রসেসে আমি আলুটা কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি গাজর। একটি গাজরকে আমি যতটা সম্ভব কুচি করে কেটে নিয়েছি। আলুর মতো করে একই শেপে কাটা ট্রাই করেছি। আর দিয়ে দিচ্ছি লবণ। এখানে 1 চামচের 4 ভাগের 1 ভাগ লবণ দিয়ে দিচ্ছি। লবণের পরিমাণটা অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ মতো ব্যবহার করবেন। যদি এ পর্যায়ে লবণ একটু কম দেন পরবর্তীতে টেস্ট করে লবণটা আবার দিতে পারবেন, তাই এ পর্যায়ে একটু কমিয়েই দিবেন। সবগুলো উপকরণ একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু গোলমরিচের গুঁড়ো। এখানে সাদা এবং কালো গোলমরিচের গুঁড়ো একসাথে ক্রাশ করে নিয়েছি। এই গোলমরিচের গুঁড়োটা ব্যবহার করলে এই খাবারের টেস্টটা অনেক বেশি ভালো আসে, তাই অবশ্যই এখানে একটু গোলমরিচের গুঁড়ো দেওয়ার ট্রাই করবেন। আর কারো কাছে যদি গোলমরিচের ফ্লেভারটা খুব একটা ভালো না লাগে সেক্ষেত্রে তারা স্কিপ করতে পারেন। এখন সবগুলো উপকরণ খুব ভালো করে ভেজে নিচ্ছি। এই পর্যায়ে চাইলে আপনারা একটু পানি ব্যবহার করতে পারেন, তবে আমি এখানে কোনো পানি ব্যবহার করব না। এইভাবে একটু ভেজে নিব। আলু এবং গাজরটা যতক্ষণ না পর্যন্ত একদম সফট হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত ভেজে নিব। সবজিটা যেন দ্রুত সেদ্ধ হয় সেই জন্য আমি মাঝে মাঝে একটু ঢেকে দিয়েছি। এইভাবে ঢেকে দিলে হয় কি সবজিটা অনেক তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আমার সবজিগুলো একদম সিদ্ধ হয়ে গিয়েছে। আর আপনারা চাইলে সামান্য একটু পানি দিয়েও সবজিটাকে একটু সিদ্ধ করে নিতে পারেন। এখন আমি একটা সাইডে চাপিয়ে নিচ্ছি। সবজিটা সিদ্ধ হয়ে গেলে একটা সাইড করে নেবেন। একটা সাইড করে নিয়ে এখানে আমি সামান্য একটু সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এটা আমি ডিম ভাজার জন্য একটু সয়াবিন তেল দিয়ে দিব। এখানে তেলটা হালকা একটু গরম হয়ে আসলে আগে থেকে ভেঙে রাখা ডিমটা দিয়ে দিচ্ছি। এই ডিমটা দিয়ে আমি ভালো করে ভেজে নিব। ডিমটা ভালো করে ভাজা হয়ে গেলে সবজির সাথে মিশিয়ে নিব। এখন ডিমটা ভেজে নিচ্ছি। এ পর্যায়ে ডিমের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। এখানে 1 চিমটি পরিমাণ লবণ দিয়েছি, এতে করে ডিমের টেস্টটা ভালো আসবে। এখন লবণ আর ডিমটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে চুলার জালটা অবশ্যই একদম লো হিটে রাখতে হবে। অতিরিক্ত হাই হিটে ভাজলে সেক্ষেত্রে পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এখন ডিমের সাথে সবজিটাকে খুব ভালো করে মিশিয়ে নিব। খুব ভালো করে মিশিয়ে প্রায় 2 মিনিটের মতো নেড়েচেড়ে নিব। যেহেতু সবজিগুলো আগেই সিদ্ধ করা ছিল আর ডিমটাও সিদ্ধ হয়ে গেছে, এটা খুব একটা সময় নিয়ে ভাজতে হবে না। 2 মিনিটের মতো ভেজে নিলেই দেখবেন একদম পারফেক্টলি কুক হয়ে যাবে। ডিমের সাথে সবজিগুলোকে আমি 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। এ পর্যায়ে পুরটা আমার পারফেক্টলি রেডি হয়ে গিয়েছে। এখন এটা ঠান্ডা হওয়ার জন্য একটা সাইডে নামিয়ে রেখে দিব।
আর নিয়ে নিচ্ছি ময়দার ডোটা। ময়দার ডোটা এ পর্যায়ে ফুলে প্রায় ডাবলেরও বেশি হয়ে গিয়েছে। নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন ইস্টটা কতটা পারফেক্টলি অ্যাক্টিভ হয়েছে। যদি ইস্টটা ভালো থাকে আর ডোটা তৈরি করে উষ্ণ গরম স্থানে রাখেন তাহলে এই ইস্টটা অ্যাক্টিভ হতে খুব একটা বেশি সময় লাগে না। পুরটা তৈরি করতে করতেই দেখবেন ইস্টটা একদম পারফেক্টলি অ্যাক্টিভ হয়ে যাবে। এখন এই ইস্টটাকে আমি প্রায় আরও 2 মিনিটের মতো মধে নিচ্ছি। আর এ পর্যায়ে হাতে সামান্য একটু তেল মেখে তারপরে মধে নিতে পারেন। যেহেতু এই ডোটা অনেক বেশি সফট হয় তাই হাতে একটু তেল অথবা ঘি মেখে নিলে হয় কি একদম ইজিলি এটাকে মধে নেওয়া যায়। তাই অবশ্যই একটু হাতে তেল অথবা ঘি মেখে নেবেন। এখন এটাকে আমি ছোট ছোট সাইজ করে কেটে নিচ্ছি যাতে করে আমার লেচি তৈরি করতে সুবিধা হয় এবং প্রত্যেকটা লেচি সমান হয়। আমি পুরো ডোটাকে এরকম ছোট ছোট সাইজ করে কেটে নিয়ে লেচি তৈরি করে নিব। আপনারা চাইলে ডো থেকে সামান্য একটু ডো নিয়ে লেচি তৈরি করে নিতে পারেন। হাতের সাহায্যে গোল করে লেচি তৈরি করে নিলেই হবে। এখন আমি এখান থেকে সামান্য একটু ডো নিয়ে লেচি তৈরি করে দেখিয়ে দিচ্ছি সাইজটা ঠিক কতটুকু হবে। আমি ঠিক এই পরিমাণ ডো নিয়ে লেচি তৈরি করে নিচ্ছি। 2 হাতের সাহায্যে আপনারা চাইলে গোল করে নিতে পারেন অথবা এইভাবে হাতের সাহায্যে গড়িয়ে গড়িয়ে গোল করে নিতে পারেন। আর এটা যেহেতু অনেক সফট এটা ইজিলি গোল করা যাবে। যতটা সম্ভব একটু গোল করে আমি লেচিগুলো তৈরি করে নিচ্ছি। প্রত্যেকটা লেচি এই একই প্রসেসে আমি গোল করে তৈরি করে নিব। আর 2 কাপ ময়দার ডো থেকে আমি এখানে 7টা লেচি তৈরি করে নিয়েছি। আর অন্যদিকে সবজির পুরটাও আমার একদম পারফেক্টলি ঠান্ডা হয়ে গিয়েছে। অবশ্যই সবজির পুরটাকে একদম ভালো করে ঠান্ডা করে নেবেন। যে কোনো নাস্তা তৈরি করার সময় পুরটাকে ঠান্ডা করে নিলে একদম পারফেক্টলি তৈরি করা যায়। এখন আমি যেখানে রুটিটাকে তৈরি করব সেখানে সামান্য একটু ঘি দিয়ে দিচ্ছি। এখানে ঘিয়ের পরিবর্তে আপনারা চাইলে তেল ব্যবহার করতে পারেন, তবে ঘিটা ব্যবহার করলে এর টেস্টটা অনেক বেশি ভালো আসে আর ইস্টের যে ফ্লেভার আছে সেই ফ্লেভারটা থাকে না। যারা ইস্টের ফ্লেভার পছন্দ করেন না তারা চাইলে এ পর্যায়ে ফ্রিতে খুব ভালো করে একটু ঘি মেখে নেবেন। এতে করে ইস্টের কোনো ফ্লেভার থাকবে না, ঘিয়ের একটা সুন্দর ফ্লেভার পাওয়া যাবে। এখন এই ডোটাকে আমি হাতের সাহায্যে সামান্য একটু প্রেস করে চারদিকে ছড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে বেলুনের সাহায্যে বেলে নিতে পারেন, তবে এই ডোটা যেহেতু অনেক বেশি সফট হাত দিয়ে এইভাবে সামান্য একটু প্রেস করলেই দেখবেন একদম পারফেক্টলি রুটির মতো গোল হয়ে যাবে। আর এই রুটিটা খুব একটা বড় করার প্রয়োজন নেই, একটু মিডিয়াম সাইজের করে গোল করে নিলেই হবে। এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু সাদা তিল। এই তিলটা টোটালি অপশনাল, আমি দেখার সৌন্দর্যের জন্য এবং টেস্টের সামান্য একটু ভেরিয়েশন আনার জন্য আমি এই তিলটা ব্যবহার করেছি। আপনাদের ঘরে যদি সাদা তিল না থাকে সেক্ষেত্রে এটা বাদ দিয়েও নাস্তাটা তৈরি করে নিতে পারেন। এখন তিলের মধ্যে সামান্য একটু প্রেস করে আবারও রুটিটাকে বড় করে নিচ্ছি। এতে করে তিলটা একদম পারফেক্টলি রুটির সাথে লেগে যাবে। আর এই রুটিটার সাইজ হবে নর্মালি আমরা যে সাদা রুটি তৈরি করি তার থেকে সামান্য একটু ছোট অথবা তার সমান করলেও পারেন। এখন আমি রুটির মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা পুর। চা চামচের 2 চামচ পুর আমি এখানে দিয়ে দিচ্ছি আর পুরটাকে একটু লাম্বাটে শেপ করে দিয়ে দিচ্ছি। এইভাবে একটু লাম্বাটে শেপ করে পুরটা দিয়ে দিলে সেক্ষেত্রে নাস্তাটা তৈরি করতে অনেক বেশি ইজি হবে এবং রুটি ভাজ দিতেও সহজ হবে। তাই চেষ্টা করবেন একটু লাম্বাটে শেপ করে পুরটা দিয়ে দিতে। আমি চামচের সাহায্যে একটু লাম্বাটে শেপ করে পুরটাকে দিয়ে দিচ্ছি। এখন একটা সাইড টেনে এইভাবে ভাজ করে দিচ্ছি। অবশ্যই ভিডিও দেখানো প্রসেসে আপনাদের ভাজ করে নিতে হবে, এটা বলে ঠিক বোঝানো সম্ভব না, আপনাদের দেখেই বুঝতে হবে। আর এটা যেহেতু অনেক বেশি সফট সামান্য একটু প্রেস করলেই দেখবেন একদম লেগে যাচ্ছে, কোনোভাবেই ছুটে যাবে না। এখানে ময়দা অথবা অন্য কিছু ইউজ করার কোনো প্রয়োজন নেই, পানিও ব্যবহার করতে হবে না। এখন পিছন সাইডটা টেনে সামনের দিকে লাগিয়ে দিচ্ছি আর হাত দিয়ে একটু প্রেস করে দিচ্ছি যাতে খুব ভালোভাবে লেগে যায়, কোনোভাবেই যেন ছুটে না যায়। এইভাবে একটু প্রেস করে দিবেন, এতে করে পারফেক্টলি একদম লেগে থাকবে, ভাজার সময় কোনোভাবেই খুলে যাবে না। এখন পুরো রোলের মতো করে এটাকে গড়িয়ে নিচ্ছি। এভাবে রোলের মতো করে গড়িয়ে নিলেই দেখবেন একদম সুন্দর একটা শেপে চলে আসবে। দেখতে অনেকটা ভেজিটেবল রোলের মতো হলেও এটা ভেজিটেবল রোলের তুলনায় খেতে অনেক বেশি সুস্বাদু হয়। অবশ্যই বাসায় একবার ট্রাই করতে পারেন আর ট্রাই করে থাকলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন এই নাস্তাটা ঠিক আপনাদের কাছে কেমন লেগেছিল। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন সেক্ষেত্রে পেজটাকে ফলো করে দিতে পারেন, চাইলে ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সাথে শেয়ারও করতে পারেন। এখন এই একই প্রসেসে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিব। নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন নাস্তাগুলো কতটা ডিলিশিয়াস হয়েছে। এখন নাস্তাগুলো ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। এখানে পরিমাণ মতো সয়াবিন তেল ব্যবহার করবেন, একটু বেশি পরিমাণ দিলেই বেশি ভালো হয়, কারণ বেশি পরিমাণে দিলেও এই নাস্তার ভেতরে দেখবেন তেলটা প্রবেশ করবে না আর ইজিলি ভাজা যাবে। এখন সবগুলো রোল আমি এখানে দিয়ে একটু উল্টে পাল্টে ভেজে নিচ্ছি, যতক্ষণ না হালকা ব্রাউন কালার হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত ভেজে নিব। এক পাশ সামান্য একটু ব্রাউন কালার হয়ে আসলে অন্য পাশ উল্টে দিচ্ছি। এই একই প্রসেসে আমি সবগুলো ভেজে নিচ্ছি।
আর এই রোলগুলো ভাজতে খুব একটা বেশি সময় লাগবে না, মাত্র 3 থেকে 4 মিনিট ভাজলেই দেখবেন একদম পারফেক্টলি ভাজা হয়ে যাবে আর এরকম হালকা ব্রাউন কালার চলে আসবে। আর এই রকম হালকা ব্রাউন কালার দোনো পাশে চলে আসলেই আমরা নাস্তাগুলোকে নামিয়ে নিব। গরম গরম এই নাস্তাটা খেতে অনেক বেশি মজা হয়, উপরের দিকটা ক্রিস্পি এবং ভেতরে অনেক বেশি সফট থাকে। আর ঠান্ডা হয়ে গেলেও এই নাস্তাটা খেতে অনেক বেশি ভালো লাগে। আশা করি এই নাস্তাটা তৈরি করলে আপনার পরিবারের সবাই খুবই পছন্দ করবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।